বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কলাবাগান থানা একটি মামলায় নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে হাজির করা হয়। বিজ্ঞ এই মামলার তদন্তকারী কর্মকর্তা এই হত্যা মামলার এই আসামিদের জড়িত থাকার পর্যাপ্ত তথ্য প্রমাণ থাকার কারণে অধিকতর তদন্তের জন্য এই আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হওয়ায় বিজ্ঞ আদালতে একটি রিমান্ড দরখাস্ত দাখিল করে। রিমান্ড দরখাস্তে প্রসিকিউশন পক্ষে তদন্তকারী কর্মকর্তা আদালতে বলেন যে এই নিউ মার্কেট থানার হত্যা মামলায় এই আসামিদের বিরুদ্ধে জড়িত থাকা তথ্য পাওয়া গিয়েছে এবং আরও তথ্যের জন্য তাদেরকে 10 দিনের রিমান্ডের প্রয়োজন। তার বক্তব্য শোনার পরে মাননীয় আদালত এজাহার এবং মামলার ডকেট পর্যালোচনা করে এবং রিমান্ড পিটিশনের গুণাগুণের উপরে ভিত্তি করে এই আসামিদের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই আদালতে যে ভিকটিম যাকে হত্যা করা হয়েছিল সে তার পিতা আদালতে উপস্থিত ছিল। তিনি কান্না জড়িত কণ্ঠে বিজ্ঞ আদালতের কাছে এই আসামিদের বিরুদ্ধে ফাঁসি দাবি করেছেন এবং তিনি আদালতের কাছে ন্যায় বিচার দাবি করেছেন। এইখানে আপনারা যেটা বলছেন, যেহেতু বাদী নিজেই ছিল, সেখানে বাদীর আর কি বলেছেন বা আসামিরা কোনো কিছু বলেছেন কিনা? আপনি আপনার কথা বলেছেন যে ঢাকা আইনজীবী সমিতির এখানে 30,000 আইনজীবী। আজকে এই আইনজীবীরা আপনারা জানেন সকাল থেকে হাজার হাজার আইনজীবী আদালতের সামনে। এর কারণ এই আসামিদের প্রত্যক্ষ সহযোগিতা এবং তাদের ইন্ধনে আসামিদ্বয় জাতীয় টেলিভিশনের মাধ্যমে জাতির সামনে এসে এবং তাদের এই আন্দোলনকে স্তম্ভিত করার জন্য তারা উদ্দেশ্যমূলক বক্তব্য রেখেছে, তাদের উস্কানিমূলক বক্তব্য রেখেছে। এই উস্কানিমূলক বক্তব্যের কারণে আমাদের কোমলমতি স্কুল ছাত্র, শিক্ষক, জনতা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সদস্যরা এবং অভিভাবকেরা, শত শত আইনজীবী, শত শত মানুষকে হত্যা করা হয়েছে। এই জন্য এই ছাত্র জনতার উপরে যে নির্মমভাবে গুলি করা হয়েছে এবং এই আসামিরা প্রতিদিন টেলিভিশনে এসে বক্তব্য রেখেছে, যার জন্য আজকে আদালতে কোনো আইনজীবী এই শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধা রেখে তাদের পক্ষে কোনো ওকালতনামা দেয় নাই এবং আসামি পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত হয় নাই। আমরা সাময়িকভাবে আমরা 10 দিন রিমান্ড চেয়েছে, 10 দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আমরা মনে করছি যে এটা ন্যায় বিচার দিকে যাচ্ছে এবং আশা করি যখনই এই আসামিদের বিরুদ্ধে এই মামলায় তাদের বিরুদ্ধে বিচার হবে এবং তারা সর্বোচ্চ শাস্তি পাবে, তখনই আমরা সন্তুষ্ট হব।